ঘরে থাকা কিছু সবজি আর সামান্য কিছু উপকরণ দিয়েই আজকে একটা হেলদি খাবার বানিয়ে নিলাম। তো আজকে আমি নিয়ে নিয়েছি 1 কাপ সুজি আর ঘরে থাকা 2-3 রকমের সবজি, যেমন ধরো একটু পেঁয়াজ, একটু গাজর, একটু টমেটো, একটু কাঁচা লঙ্কা, আরও যদি অন্যান্য সবজি থাকে সেগুলোও অ্যাড করা যায়, একটু মটর। তো আরও অন্যান্য সবজিও অনেক কিছু অ্যাড করা যায়। তো আমি আজকে এই কটা যে সবজি আমার ঘরে ছিল, তো এগুলোই আমি ইউজ করছি। আর এই কারি পাতার ডাঁটিটা আমি কালকে তুলে রেখেছিলাম, যাতে পাতাগুলো একটু শুকিয়ে যায়। আমার কারি পাতা গাছ রয়েছে, যখন তখনই নেওয়া যায়। তো যাই হোক, আমি কড়াই বসিয়ে দিয়েছি। আজকে আমি এই খাবারটা বানাচ্ছি একদম ঘিয়ে। ঘিটা আসলে হেলদি, সাদা তেল না খাওয়াই ভালো, যতটা কম খাওয়া যায়। তো আমি এই জন্য আজকে খাবারটা ঘিতেই বানাচ্ছি। তো ঘি দিয়ে দিলাম 2 চামচ। 2 চামচ ঘিয়ের মধ্যে এবারে আমি দিয়ে দেবো একটুখানি কালো সর্ষে আর একটা শুকনো লঙ্কা ছিঁড়ে একটুখানি দিয়ে দেবো। তাতে গন্ধটা একটু ভালো হবে, একটু সুন্দর গন্ধ বেরোবে। তো যাই হোক, আমি একটু সর্ষে আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। এটা একটুখানি ওই চটচট চটচট করছে কড়াইতে। তো এইবারে আমি দিয়ে দিচ্ছি এক এক করে সমস্ত সবজিগুলো, যেমন পেঁয়াজ দিয়ে দিলাম, তারপরে গাজরগুলো আগে দিয়ে দিলাম, তারপরে একটুখানি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। কাঁচা লঙ্কা স্বাদ মতো, যে যেমন ঝাল খাও সেরকম। তো মোটামুটি 2টো কাঁচা লঙ্কা আছে আমার এখানে। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, সবজিগুলো একটু নাড়াচাড়া করে তারপরে দিয়ে দিচ্ছি টমেটো। টমেটোটা দিয়েও আবার একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি ওই যে আমার কারি পাতার ডান্ডিটা শুকিয়েছিল পাতাগুলো, ওইগুলো দিয়ে দিলাম। ওগুলো আর তেলেতে দেইনি, কারণ পাতাগুলো তো শুকিয়েই রয়েছে, কোনো অসুবিধা হবে না। তো কারি পাতাগুলো দিয়ে দিলাম। এইবার একটুখানি নাড়াচাড়া করে আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। যে যেমন পছন্দ করো স্বাদ মতো, যে যার কম বেশি সেটা দেখে নেবে। তারপরে দিয়ে দিচ্ছি আমি এই মটরগুলো, কড়াইশুঁটিগুলো। এগুলো দিয়ে আরেকটু নাড়াচাড়া করে, মানে একটু ক্রাঞ্চি ভাব থাকবে, একদম যে নরম হয়ে যাওয়া সবজিগুলো সেটা হবে না। একটুখানি নাড়াচাড়া করে তারপরে আমি এর মধ্যে এই যে 1 কাপ সুজি নিয়েছিলাম, এই সুজিটা দিয়ে দিলাম। ভীষণ হেলদি খাবারটা তৈরি হয় আর প্রচণ্ড টেস্টিও। তো যাই হোক, সুজিটা দিয়ে দিলাম। দিয়ে একটুখানি নাড়াচাড়া করে একটুখানি গোল্ডেন ব্রাউন হবে। একদম যে ভাজা হয়ে যাবে, লাল হয়ে যাবে তা নয়। একটু গোল্ডেন ব্রাউন হবে। দেখো কি সুন্দর কালারটা এসেছে। তো গোল্ডেন ব্রাউন হলে পরে আমি এর মধ্যে যেই কাপে সুজি নিয়েছি সেই কাপ মেপেই আমি 2 কাপ জল দিয়ে দেব। এইটাই মাপ, সুজির কিন্তু এটাই মাপ। 1 কাপ সুজি হলে 2 কাপ জল। তো আমি এখানে 2 কাপ জল দিয়ে দিচ্ছি। 2 কাপ জল দিয়ে দিয়েছি। এবারে কিন্তু বেশিক্ষণ টাইম লাগবে না এটা হতে একদম। জল দেওয়ার পরে কিন্তু খুব বেশি টাইম লাগে না, একদম সুজিটা একদম ঘন হয়ে শক্ত হয়ে যাবে। তো এটাকে একটুখানি নাড়াচাড়া করতে হবে। এই দেখো, একদম জমে গেছে প্রায়। আর খুব মানে একদম মানে সমস্ত সবজিগুলো একদম ভীষণ ভালো লাগছে দেখতে। আর গন্ধটাও খুব সুন্দর বেরিয়েছে, যেহেতু ঘি দিয়ে বানিয়েছি না, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। তো এই সময় অল্প একটুখানি আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি, সেটা তোমাদের দেখানো হয়নি। তো যাই হোক, এই যে নাড়াচাড়া করে এটা একদম মানে আরেকটু শুকিয়ে যাবে। একটু আর 1-2 মিনিটের মধ্যেই আরেকটু নাড়াচাড়া করলেই একদম ঝরঝরে হয়ে যাবে। যদি কেউ একটু নরম এইভাবে খেতে চাও, তাহলে এইভাবেও পরিবেশন করা যেতে পারে। আর যদি ঝরঝরে খেতে হয় তাহলে আরেকটু রাখলেই ঝরঝরে হয়ে যাবে। আর সবথেকে বড় কথা, অনেকগুলো সবজি খাওয়া হয়ে যাবে একসাথে। তো সবজিটা তো আমাদের শরীরের জন্য ভীষণই দরকার। তো আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো জানিও। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করো। থ্যাংক ইউ।